নমস্কার বন্ধুরা, হালদার কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আজকে আমি একটা খুবই লোভনীয় রেসিপি বানাবো, সেটা হলো কড়াইশুঁটির কচুরি। শীতকালে তো কড়াইশুঁটির কচুরি খেতে সবাই ভালোবাসে। তো এই যে আমি এখানে মটরশুঁটি নিয়েছি আর কাঁচা লঙ্কার আদা একটু বেটে নিয়েছিলাম, তো ওটাই দিয়েছি। এটা এখন মিক্সারে পেস্ট করে নেব। আর এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে এই যে একটু লবণ দিয়ে দেবো আর দেবো সাদা তেল। তো এই যে ময়দাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন আগে আমি মটরশুঁটিটা পেস্ট করে নেব। এই যে ময়দাটা আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে আমার মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে। এটা আমি এবার কড়াতে সরষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা একটু নেড়ে নেব। যে দেখুন কড়াতে সরষের তেল দিয়েছি, তো এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম আর দিচ্ছি কালো জিরে। এবার এখন আমি এই যে পেস্টটা রেডি করেছিলাম, পেস্টটা দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে নেব। একটু রসটা হালকা করে। তো আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব। এখন আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো অ্যাড করলাম। তো দেখুন এই যে এটা আমার হয়ে এসেছে, কারণ কড়াতে আর আমার লেগে যাচ্ছে না এটা। আর বেশি শুকনো করে নিলেও হবে না, একটু নরম থাকবে, আবার বেশি খুব নরমও থাকলে হবে না। তো এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা করে নেব। আর এই যে ময়দাটা আমি এখন আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো আমি কচুরির সাথে একটু আলুর দম বানাবো ঝাল ঝাল করে। তো এখানে আমি এই যে তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। তো এটা আমি এখন দিয়ে দেবো। আর আমি এই যে দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আমি দিয়ে দিলাম। দিয়ে আলুর মধ্যে এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজবো। দেখুন আলুটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটো কুচি। তো দিয়ে এটা একটু মাছটি ভাজবো। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি রসুন, আলু আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এতে রসুন বাটা 1.5 চামচ মতো রসুন বাটা দিলাম আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে একটু সামান্য জল দিয়ে দেবো, মশলা বাটার জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো এই যে আলুটা আমি ভালো করে যে কষিয়ে নিয়েছি, এই যে ভাত থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফিরে আসছি আলুর দমটা রেডি করে। তো এইদিকে দেখুন আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। আচ্ছা, এর মধ্যে যে হালকা হালকা সবুজ কালার দেখতে পাচ্ছেন, এটা আমি একটু কাঁচা মটরশুঁটি বেটে রেখেছিলাম পেস্ট করে, সেটা ওতে একটু আমি দিয়েছি। আর এখানে এই যে মটরশুঁটিটা যেটা আমি কড়াই নেড়ে রেখেছিলাম, পুরটা রেডি করে। তো চলুন এবার লেচি কেটে নিয়ে পুরটার মধ্যে ভরে নেব। তো দেখুন আমি লেচিগুলো কেটে নিয়েছি, লুচির থেকে একটু বড় সাইজ হবে। আর এই যে একটা আমি খোল করে রেখেছি। তো এইভাবে সব খোলগুলো করে নিয়ে তারপরে পুর ভরে নেব। মধ্যে এখন আমি একটু করে পুর দিয়ে দেবো। তো আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন। তো আমার হাতে টাইমটা একটু কম ছিল, তাই আমি এইভাবে করে নিয়ে লাগাচ্ছি। তো এবার এটাকে আমি মুড়ে নেব। এইভাবে
ফিল করে দিলাম, দিয়ে এবার এটা মুড়ে নেব। এই যে এইভাবে পুরটা নিয়ে এই যে মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে ভালো করে ঘুরিয়ে, হ্যাঁ এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এদিকে আমার আলুর দম হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নেবো, একটু উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এই যে আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই যে কচুরিটা ভেজে নেব। এই যে এখন আমি লুচিগুলো দিয়ে হালকা প্রেস করে বেলে নেবো। এটা বেশি চাপ দেওয়া যাবে না, হালকা প্রেস করে বেলে নেব। এই যে দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেবো। আর এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। তো আমি এখন এই কচুরিগুলো ভেজে নেব। তো চলুন, এখন এই যে তেল গরম হয়ে গেছে। দেখুন এই যে ফুলতে শুরু করেছে। এটা আমি একটু লাল করে ভাজলাম, আপনারা চাইলে একটু হালকা করে ভাজতে, যে যেমন চাইবেন সেইভাবে ভেজে নেবেন। তো এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। তো এই যে আমার কচুরি ভাজা রেডি, এদিকে আলুর দমও রেডি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। আপনাদের উৎসাহিত একান্ত কাম্য। আপনারা আমার পাশে থাকবেন, আশা রাখবো আমি আপনাদের কাছে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।